বলছেন যে শেখ আমি সালামের পর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আমি ম্যানচেস্টার থাকি, মদিনা যাব, মদিনা থেকে মক্কায় যাবার পথে জুলহুলাইফা থেকে এহরাম বেঁধে ওমরা করতে পারবো কি? কেন পারবেন না? সেটি তো বরং মদিনার যে মিকাত সেই মিকাতের দুটো বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস যে ইহিল্লু আহলুল মদিনা মিন জুলহুলাইফা, মদিনা হয়ে যারা অতিক্রম করবে বা মদিনাবাসী তারা জুলহুলাইফাতে ইহরাম বাঁধবে। তাহলে কওলি হাদিস ও আমল হলো বাচনিক হাদিস। আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহরাম বেঁধেছেন হজ উমরার কোত্থেকে? জুলহুলাইফা থেকে। তায়েফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধেননি, ইয়ালামুল্লাহ থেকে ইহরাম বাঁধেননি। সেটা বাচনিক কওলি হাদিস, শুধু ফেলি হাদিস না, আমল নয়। তাহলে মদিনার মিকাত যে 5টি মিকাতের মধ্যে সবচেয়ে উত্তম মিকাত বলতে পারেন আপনি। সেই জন্য আপনি তো আলহামদুলিল্লাহ যে মদিনায় নামছেন, মদিনা জিয়ারা হয়ে গেল, আর তারপরে আপনি জুলহুলাইফাতে ইহরাম বাঁধবেন, এটাই তো। কারণ বরং মিকাত ক্রস করা আপনার জায়েজ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা। এই মিকাতগুলি ওই এলাকাবাসীর জন্য, হ্যাঁ, আর ওয়ালেমান আতা আলে যারা ওই পথ হয়ে আসবে দূর থেকে, অন্য জায়গা থেকে, আফাকি যারা বহিরাগত লোকেরা আসবে, মিন গায়রি আহলিন মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার যদি ইচ্ছুক হয়। তা আপনি তো উমরার ইচ্ছুক, তাহলে আপনি বিনা ইহরামে কীভাবে ঢুকবেন? আপনার মক্কা ঢুকাই যায় না। মক্কা ঢুকলে আপনি ইহরাম পরেই ঢুকতে হবে। জি, একাধিক এইরকম একাধিক উমরা, এটা একটা মাসলা। একাধিক উমরা মসজিদ আয়েশাতে করা সুন্নত নাই, সুন্নত নাই। আমি মাঝামাঝি কথা বললাম, একদল বিদআত বলেছেন, আর একদল বলেছেন যে জায়েজ খুব করেন, আর একদল বলছেন সুন্নত নাই। তো আমি বলি সুন্নত নাই, আপনি সুন্নতের পাবন্দি করার চেষ্টা করবেন। এই মসজিদ আয়েশা থেকে এহরাম বেঁধে উমরা করা এটি হচ্ছে মক্কার লোকদের জন্য, মক্কায় যারা বসবাস করে। আপনি যদি একাধিক উমরা করতে চান তো এক সফর মানে এই নয় যে ম্যানচেস্টার থেকে এক সফরে গেছেন শুধু একটা, বরং মিকাত পর্যন্ত যদি চলে আসেন তারপরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা অধিকাংশ সালাফি ওলামাদের মত, যে আপনি ধরেন মদিনা থেকে গেলেন তো একটা উমরা করে নিলেন, আবার তাইফ ঘুরতে গেলে ঘুরে তাইফের মিকাত থেকে এহরাম বেঁধে চলে আসলেন, আর সেখান থেকে একটা করলেন। আপনি যদি মনে করেন আমি আবহা যাব বা জিজান যাব, উত্তর দক্ষিণ অঞ্চল যাব, আর সেখান থেকে আর একটা সফর করে আমি ইয়ালাম থেকে এহরাম, কোনো দোষের কথা নাই। যদি মনে করেন আমি বদর যাব, হ্যাঁ, আর বদর থেকে আসার পথে আপনার জোহফা পড়ছে রাবিগ, সেখান থেকে এহরাম বাঁধবো, কোনো অসুবিধা নেই। আপনি বিভিন্ন মিকাতের বাইরে চলে গেছেন, মিকাত হয়ে আসছেন, মিকাত থেকে এহরাম বাঁধার আপনার অধিকার আছে। আল্লাহ তাআলা আলাম। জি।